এই পিকচারটা এতটুকু আমি নিচ্ছি। কন্ট্রোল সি দিয়ে কপি করে এটার মধ্যে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। তাহলে দেখেন এই পিকচারটা এর মধ্যে কেমনভাবে বসে। আমরা এই পিকচারটার অপাসিটি কমিয়ে নিচ্ছি। অপাসিটি কমিয়ে এমনভাবে নিচ্ছি এই পিকচারটা যেন ভেতরের পিকচারটাকে পজিশনিং করাতে পারি, যে এটার মুখ কোন জায়গায়, এইটার চোখ কোন জায়গায়, চোখের সাথে চোখ লাগিয়ে দিয়ে। কোনো কোনো পিকচারে দেখবো আমরা মাস্কিং করা আছে একটা সাইড, কোনো কোনো পিকচার দেখবো দুইটা সাইড, পুরো ফেস নিয়ে এসে আর একটা ফেসের মধ্যে লাগানো। তো এরকমভাবে আমরা মাস্কিং করছি। এবার অপোসিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে দেখে নিচ্ছি যে পিকচারটা এর মধ্যে আছে। এভাবে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে আর একটু ছোটো করে নিচ্ছি, মুখটা পজিশনিং মতো নিয়ে এভাবে এন্টার চাপছি। অপোসিটি কমাবো, কমানোর পরে দেখবো যে এটার মুখের সাথে মুখ এবং নাকের সাথে নাক এবং চোখের সাথে চোখ, ব্যাকগ্রাউন্ডে পিকচারটা মিলছে কিনা। সাপোজ এরকম মিলাবো। এবার অপোসিটিটা একটু বাড়িয়ে দিই, দেওয়ার পর এটা এই লেয়ারটাকে মাস্কিং করব। দেখেন এখানে লেখা আছে অ্যাড লেয়ার মাস্ক, এই যে এই অপশানটা অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। ক্লিক করলে এই লেয়ারটা মাস্কিং হবে। এখন এই লেয়ারটা মাস্কিং করার জন্য আমাকে মাস্ক সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা ব্রাশ সিলেক্ট করব, আর এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে কালারটা। এখন এটাকে আমরা বাইরের দিক থেকে যতটুকু মুছে দিতে চাই মুছে দিব। পিকচারটাকে প্রয়োজনে জুম করে নিই যে আমি কতটুকু রাখবো আর কতটুকু রাখবো না। কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু রোটেট করি। নিচ থেকে যেগুলো মুছে ফেলছি এগুলো কম মুছলেও পারতাম, একটু বেশি মুছে গেছে। পিকচারের রেজুলেশন ভালো ছিল না যেটা নিয়েছিলাম। আমরা রেজুলেশন বাড়ালে কী হবে, ফেসটা ভালো ছিল না। প্রয়োজনে আমরা অপোসিটি এরকম কমিয়ে নিই, তাহলে মুছতে ভালো হবে। ঠিক আছে, অপোসিটি কমিয়ে নিলে এটার ফেস দেখে মুছে ফেলতে পারবো। এখন যদি অপোসিটি বাড়িয়ে দিই, ফেসের মধ্যে আরেকটা ফেস ঢুকে গেছে, বোঝা যাচ্ছে? এভাবে আমরা যদি চাইতাম এই পিকচারের মধ্যে যে পিকচারটা আছে এখানে ঠিক সেই পিকচারেরই আমরা একটা ফ্রেম তৈরি করতে পারতাম, দিয়ে ওইটাকে মাস্কিং করতে পারতাম। কিভাবে? আমরা এই মাস্কিংটা সরিয়ে ফেলছি, দেখেন এটা কিন্তু একটা মাস্কিং হয়ে আছে। আমরা যদি এরকম চাইতাম যে এই পিকচারটার ফেসের মধ্যে যতটুকু আছে আমরা ততটুকু সিলেক্ট করব। যেমন এই পিকচারটাকে আমি এতটুকু সিলেক্ট করছি, যতটুকু সিলেক্ট করতে চাই এটাকে আমি মাস্কিং করব। তাহলে মুভ টুল দিয়ে এটাকে একটু কেটে নিই অথবা কপি করে নিই। ও মাস্কিং সিলেক্ট হয়ে আছে, লেয়ার সিলেক্ট নেই, যার কারণে দেখাচ্ছিল না। এই লেয়ারটা সিলেক্ট করে নিই অথবা মাস্কটা আগে উঠিয়ে নিব।
পিকচারটা এই ব্যাকগ্রাউন্ড, তাই না? এই জন্য নিচ্ছে না। কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, তাহলে কি হলো, এখানে একটা কপি হয়ে গেছে এটার ফেস, তাই না? কারণ আমি এইটাকে নিয়ে গিয়ে এটার মধ্যে সেট করব যেন একটু আলাদা দেখায়, বা একটু কম বেশি করব। এরকম কিছু দেখি কোনো জায়গায়? কখনো দেখছেন? দেখে নাই না? তাহলে এটা দিয়ে আমি একটা যেমন মাস্কিং করলাম, তারপর এর থেকে আরেকটা পিকচার নিই। এটা না, এখান থেকে মাস্কিংয়ের পিকচার করে নিচ্ছি। পিকচারটা ছিল এখানে, এই পিকচারেরও রেজলিউশন অতটা ভালো নেই। যে কোনো একটা পিকচারের উপরে মাস্কিং করার সময় এমন একটা মাস্কিং পিকচার সিলেক্ট করে নিব যেটা সেটার সাথে এমনভাবে মিলে যাবে যেন বোঝা না যায়, তাহলে সুবিধা হবে, মাস্কিংটা দেখতেও ভালো লাগবে। কারণ এই পিকচারটা ওটার সাথে স্ট্রেট না, ততটা স্ট্রেট না, যার কারণে অতটা ভালো লাগছে না। যদি এটাও না রাখতে চাই, এর ফেসটাই শুধু রাখছি। আমি একটু অপোসিটি কমাই, এগুলোতে কিন্তু ভালোভাবে মেশানো হয়নি। হ্যাঁ, একটু অপোসিটি বাড়াই দেখি কেমন লাগে। এবার একটু কমাই নিই, এমনভাবে কমাবো যেন কেমন একটা পিকচার কেমন একটা হয়ে গেল, অথচ ফেসের মধ্যে একটা মাস্কিং করা আছে। এটা আমি একটা পিকচার দিয়ে দেখালাম। যদি এমন হতো যে কোনো মুখোশ আছে, মুখোশটি কিন্তু পরানো অনেক ইজি,
এর এই ফেস তো এই ফেসের সাথে কখনো মিল ছিল না, যার কারণে আমাদের এরকম দেখাচ্ছিল। কিন্তু যদি এমন হতো যে এমন পিকচার আছে যদি থাকে তাহলে ইজি হবে। অনেক ছোট ইমেজ। তারপরে এটা বাঁকা পিকচার আর মুখটা হচ্ছে সোজা, তাই না? এটা কি স্ট্রেট পিকচারে লাগাতে হবে, তারপর মিলছে না। এখানে দেখেন আমরা এখানে ইমেজ মাস্কিংয়ে ঢুকবো। আগে এরকম লিখে দেবো মাস্কিং ইমেজ। এবার নিচে এসে দেখি যে ইমেজগুলোকে মাস্কিং করা আছে। এই যে এই পিকচারটা দেখেন, এই যে দেখেন কঙ্কাল নিয়ে এসে মানুষের মুখের মধ্যে সেট করে দিছে, দিয়ে কেমন লাগছে। তারপর এগুলো কিন্তু মাস্কিং ইমেজ, অন্য একটা পিকচার নিয়ে এসে এর উপরে ছেড়ে দিয়ে মাস্কিং করছে। আমরা যে পিকচার দিয়ে কাজ করলাম ওটা কিন্তু ওটার সাথে মিলে না, জাস্ট আমি ধারণা দিয়েছি কাজটা কিভাবে করতে হবে। এইটা দেখেন, এটা দেখাচ্ছিলাম একটু আগে। তারপর এই যে এটাও কিন্তু মাস্কিং করা, সব ইমেজই মাস্কিং করা। এই যে এই ইমেজগুলো মাস্কিং করা, কোনো একটা জায়গা থেকে ফেস নিয়ে এসে কতটুক লাগাচ্ছে দেখেন, এই যে এতটুক বোঝা যায়, দেখেন তো কতটুক। এই যে এখান থেকে এতটুকু, প্রজেক্টরে অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এই যে এখান থেকে একটু আলাদা লাগছে না, এখান থেকে। মাস্কিং আরও আছে এরকম, দেখবেন এটা নিয়ে এসে দেখেন মাস্কিং করছে। এরকম বিভিন্ন পশু পাখির মাথা নিয়ে এসে মানুষের মাথার সাথে লাগায় মাস্কিং করে, পশু বিশেষ করে। মোর ইমেজে চলে যাবেন মাস্কিংয়ের, মোর ইমেজে গেলে দেখবেন আরও আছে, ঠিক আছে। এই যে এগুলো মাস্কিং করা, এই যে এই ফেসটা এটা টোটালি নিয়ে এসে এর উপরে লাগিয়ে দিয়েছে এটার মধ্যে। এই যে এগুলো কোন একটা মুখোশ ছিল এখানে নিয়ে এসে লাগাই দিছে, দেওয়ার পরে কি করছে চোখের এই জায়গা থেকে এগুলো মুছে দিছে ব্রাশ দিয়ে মাস্কিং করার সময়। বুঝতে পারছেন কি আপনারা? এগুলো দেখেন, এই যে এটা মাস্কিং করা, এই সব পিকচারই যদিও মাস্কিং করা। তো মুখোশগুলো পাবো এরকম সার্চ দিলে, বিভিন্ন মুখোশ। এই যে এটা মাস্কিং দেখেন, বোঝা যাচ্ছে কেমন, যেটা নিয়ে এসে অন্য একটা হয়তো বা ছিল কার্টুনের ফেস নিয়ে এসে লাগাই দিছে। মূলত মাস্কিংটা কি বুঝেছি। মাস্কিংয়ের আরেকটা ছোট্ট একটা প্রজেক্ট দেখাই, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। আর এই কাজটা দেখানোর জন্য আমি একটু ফটোশপ CS8 এর সহযোগিতা নিচ্ছি। আমার এখানে CS6 এ একটু প্রবলেম আছে। আপনার যদি CS6 ফুল ভার্সন থাকে পোর্টেবল ছাড়া, তাহলে আপনার CS6 এ কাজটা করতে পারবেন অনায়াসে। CS8 এ করছি কাজটা। সাপোজ এখান থেকে আমি এই আপেলটা নিচ্ছি, যে কোনো একটা আপেল নিচ্ছি।
নিলাম এটাই। আপেলটা তো রেজুলেশন একটু বাড়িয়ে দিচ্ছি। থার্টি টু আছে, 300 করে দিলাম। আর একটা পিকচার নিচ্ছি, ধরে নেন এই পিকচারটাই নিচ্ছি আমি। এটা রেজুলেশনটাও একটু সেম করে নিই। আমরা তো এগুলো নিয়ে আলোচনা করছি, তাই না? যে কোনো কাজ করতে গেলে পিকচারের রেজুলেশন, পেজের রেজুলেশন সেম হলে পিকচার একই রকম থাকবে। এই পিকচারটাকে মুভ করে এটার মধ্যে নিচ্ছি। আরও পিকচার লাগবে এটার জন্য, পিকচার নিয়ে নিই। একটা পিকচার ডাউনলোড করে নিই আমি। এখন ওই পিকচারটা নিই। যদিও পুরোটা নেই, আচ্ছা এই পিকচারটা আমি এর মধ্যে রাখছি, রেখে ছোট করে নিই। ফটোশপে কাজ, হ্যাঁ। একটা পিকচার নিয়েছি আপেলের, ওই পিকচারের মধ্যে একটা আই নিয়েছি আমি, কিন্তু সব ভেঙে ভেঙে নিয়েছি। একটা পুরো পিকচার নিতে পারতাম কমপ্লিটলি, ভেঙে ভেঙে নেওয়ার অর্থ হচ্ছে আমরা এটা সেট করতে পারছি কিনা এটা দেখার জন্য। এই পিকচারটা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে এই নর্মাল স্ক্রিনটাকে জাস্ট একটা ক্লিক করে অথবা এরকম এয়ারো চিহ্নতে ক্লিক করে আমরা এভাবে চুজ করে নিব। এমন একটার সাথে এই আপেলের কালার মিলে যাবে, যে কোনো একটার সাথে আপেলের কালারটা মিলে যাবে। তো এইটা এভাবে কোনটা কীভাবে খুঁজবো, এভাবে খুঁজতে তো ক্লিক করে করে অ্যাপ্লাই করতে অনেক সময় লাগবে। তাই আমি কি করছি, জাস্ট একটা ক্লিক করছি, তার মানে এটা সিলেক্ট হলো। এবার মুভমেন্ট অ্যারো কি আছে না, কিবোর্ডে 4টা মুভমেন্ট অ্যারো কি, আমি আপ অ্যারোতে চাপছি, একটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হতে হতে দেখবো যে কোনো একটা আপেলের সাথে আপেলের কালারটার সাথে ম্যাচ করবে। এটা মোটামুটি ম্যাচ করছে, তাহলে এটা নিলাম। এটা নিয়ে এটাকে আমি মাস্কিং করছি,
মাস্কিং করলাম, এভাবে মাস্ক করলাম। মাস্ক সিলেক্ট রেখে এখানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে, আগে ব্ল্যাক তারপরে হোয়াইট। এরপরে আমরা ব্রাশ সিলেক্ট করছি, পিকচারটাকে একটু জুম করে নিচ্ছি, নিয়ে বাইরের অংশটুকু আমরা মুছে দিচ্ছি। এই লেয়ারটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট আরেকটা লেয়ার করে নিচ্ছি। কন্ট্রোল জে অথবা রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, হ্যাঁ, ডুপ্লিকেট লেয়ার করছি। এবার এই লেয়ারটা, এই আগের লেয়ারটা ঠিক আছে, কিন্তু পরের লেয়ারটা আমরা এমনভাবে মাস্কিং করছি যেন পিছনের যে শ্যাডোটা আছে এটাকে খুব ভালোভাবে মুছে ফেলা যায় এবং চোখটা যেন কিছুটা স্পষ্ট বোঝা যায়। আগেরটা যা ছিল তাই আছে কিন্তু, ঠিক আছে। আমি এটাকে অল্টার চেপে একটা কপি নিচ্ছি, লেয়ারটা সিলেক্ট নেই, কেন আমি ইচ্ছে করলে এটাকে গ্রুপ করে নিই, কন্ট্রোল ই চেপে লেয়ারটাকে গ্রুপ করে নিলাম, আগের লেয়ারটা পরের লেয়ারটার সাথে গ্রুপ করে নিলাম, নিয়ে এটাকে এখন অল্টার চেপে আমি একটা কপি নিই, মোটামুটি একটা পর্যায়ে নিচ্ছি। সাপোজ এই পর্যায়ে নিচ্ছি, নিয়ে এটাকে কন্ট্রোল টি দিয়ে রোটেট করি, রাইট বাটনে ক্লিক করি, ফ্লিপ হরিজেন্টাল, চোখটা ঘুরে যাবে, দেখেন এখন কি মনে হচ্ছে না চোখটা সোজা তাকিয়ে আছে? আগে কি হয়েছিল এরকম, যখন আমি ফ্লিপ হরিজেন্টাল করেছি তখন চোখটা দুই দিক থেকে সমপর্যায়ে চলে আসছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম অথবা ইন্টার চাপি এটাতে, ঠিক আছে। এখন আমরা এই ইমেজটাকে এটার মধ্যে এমনভাবে সেট করব যেন বোঝা যায় যে এইটাই এই ফেসের চোখ মুখ, অথবা এটা যদি নাক থাকতো, এই পিকচার যে পিকচারটা নিয়েছি এর আগে আর একটা, এই পিকচারটা একটু বেশি ফ্রেশ লাগছে, এটা নাক নেই, তাহলে আবার আরেকটা নাক কেটে নিয়ে এসে সেট করতে হবে, পারবো না। মানে আমি ইন্ডিভিজুয়াল পিকচারটা নিয়েছি এভাবে, আমি তো পুরো একটা মানুষের পুরো ফেস কেটে নিয়ে আসতে পারতাম না, আমি এভাবে নিয়ে আসছি কেন, একটা শেপ তৈরি করে এটাকে যেন কপি করে আরেকটা করতে পারি, আবার প্রত্যেকটা আলাদাভাবে যেন লাগাতে পারি, এটাও যেন আমি এর মধ্যে এমনভাবে লাগাবো যেন মোটামুটি বোঝা যায়। এটা বোঝানোর জন্য আমি কাজটা করছি, তাছাড়া কিন্তু নর্মালি বলছি যে কোনো একটা মানুষের ফেস কেটে নিয়ে এসে আমি এই আপেলের মধ্যে বসিয়ে পুরোটাকে মাস্কিং করে দিলাম, যেটা প্রয়োজন নেই ততটুক না রেখে আমি এটাকে মাস্কিং করে দিলাম। তাহলে আমি কন্ট্রোল টি দিয়ে পিকচারটা মোটামুটি পর্যায়ে একটু বড় করে নিচ্ছি, যেহেতু চোখ অত বড় হলে
ফেস তো আর একটু বড় হতেই পারে, তাই না? এত বড় চোখের জন্য ফেস তো আরো বড় হবে। মোটামুটি এই পর্যায়ে রাখছি। যদি তারপরেও না হয় আমরা আরো কম বেশি করব। একই কাজ করব, এইটাকে আবার স্কিন থেকে জাস্ট নর্মালি ক্লিক করে আমি এটাকে এটার সাথে ম্যাচ করে দিই, কোনটা ম্যাচ করে। এটা ম্যাচ করছে, তাই না? এই যে এটা, তাহলে নিয়ে নিলাম। আমরা কি নিছি এখানে? কালার বার্ন। দেখেন এরকম মাঝে মাঝে মনে রাখবেন, তাহলে এরকম কাজ করতে গেলে ইজিলি হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন এটাকে এখন আগের মতোই মাস্কিং করব। এই যে মাস্কে ক্লিক করছি, ব্ল্যাক হোয়াইট ব্রাশটাকে আমরা এইভাবে আমরা যখন একটা পিকচারকে আর একটা পিকচারের মধ্যে মাস্কিং করছিলাম তখন কিন্তু অতটা ক্লিয়ার বুঝি নাই, তাই না? যখন আমি এরকমভাবে কোনো কাজ করতে যাচ্ছি, এই জন্য মাস্কিং করার সময় বলেছি যেটা মাস্কিং করব, যে পিকচারের উপরে মাস্কিং করব, পজিশনিংটা হচ্ছে কি না, সেই পিকচারটা তার সাথে ম্যাচ করছে কি না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন মোটামুটি ধরে নিলাম এই কাজটা এতটুকু পর্যন্ত আসছে। আপনারা যখন এটা তো মুছে যাবে। দেখেন এখন আমি এইটাকে, এই যে অবস্থাটা আছে সেই অবস্থাটাকে আবার আগের মতো কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট আর একটা লেয়ার করছি, করে এটাকে আমরা আবার এখানে কালার চেঞ্জ হয়েছে, তো প্রবলেমটা এখানে, তাই না? কালার চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে একটু বোঝা যাচ্ছে, তাই না? এই যে নাকের শেপটা যদি থাকতো, এটাকে আমরা মিলিয়ে দিতে পারবো কিভাবে বলেন তো? আমরা ক্লোনিং এর কাজ করছি না? ক্লোনিং করে এটাকে মিলিয়ে দিতে পারবো না? মানে ইমাজিনেশন, জাস্ট ইমাজিনেশন। পিকচারটা জুম করে কাজ করতে হবে যদি আমরা স্মুথলি কাজটা করতে চাই।
এটাকে একটু বোঝা যাচ্ছে না, আলাদা ফেস তো। লেয়ারের একটা ব্যাপার, এখানে লেয়ারটা সিলেক্ট করা হয় নাই। একটু কমে দিলে আসবে, কিন্তু কিছুটা পর্যন্ত তো আমাকে আসতে হবে। যেমন প্রবলেমটা হয়েছে যখন কন্ট্রোল জে দিয়ে এটাকে ডুপ্লিকেট করছি তখন থেকে, যার জন্য এটাকে মিলাতে একটু প্রবলেম হচ্ছে। বোঝা যাচ্ছে। এই দাগটা থেকে গেল, এটাকে এখন একটু ব্লার করতে হবে। এখানে যখন কন্ট্রোল জে চাপছি তখন এটাকে একটা গ্রুপ করে নিলে বেশি সুবিধা হতো। সেটা একটু বোঝা যাচ্ছে। হ্যাঁ, আরেকটু মুছতে হবে। মাল্টিপ্লাই দিলে তো এমনি চলে আসবে। মাল্টিপ্লাই করি যদি এটাকে, তাহলে এটার মধ্যে ম্যাচ করে ফেলবে। কিন্তু আমরা একটা স্ক্রিন মোড ইউজ করছি অলরেডি, এতে করে অ্যাকুরেট নাও হতে পারে। ঠিক আছে, প্রবলেমটা হচ্ছে এখান থেকে এখানে। তো মূলত আমরা কাজটা বুঝতে পেরেছি। হ্যাঁ, যে আবার নিয়েছে, কাজটা মূলত আমরা বুঝতে পারছি। এটাকে স্মুথলি মিশিয়ে দেবো, এমনভাবে মেশাবো, মেশানোর পর এদিকে অপাসিটি কমাই দেবো। মিশিয়ে দেওয়ার পরে যদি অপাসিটি কমাই না, তাহলে অতটা বোঝা যাবে না, শুধু মুখটাই বোঝা যাবে। এগুলোকে একটু ব্লার করে দেবো সামান্য দিয়ে। এখন দেখেন এটাকে একটু ঘুমিয়ে নিই, তো মনে হবে যে এই আপেলের মধ্যে চোখ লাগানো আছে আর তার মধ্যে মুখটা লাগানো আছে। ঠিক আছে, এটা হচ্ছে ইমেজ মাস্কিং। ইমেজ মাস্কিংয়ের অনেক কাজ আছে অনলাইনে।
তবে আমরা এই প্রবলেমটা হতো না যদি একটা পুরো পিকচারকে একটা ফেস মানে পুরো পিকচারকে নিয়ে এসে বসিয়ে দিতাম। আমরা কি করছি, তিনটা খণ্ডকে একটা পিকচারের একটা আপেলের মধ্যে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। মূলত মাস্কিংয়ের কাজটা তো বুঝছি, তাই না? আচ্ছা,